আইন করে জনগণের আমানত লুটেরাদের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চড়া সুদের প্রলোভন দেখিয়ে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে লুট করা হয়েছে অর্থ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ব্যাংক নিয়ে নানা তোড়জোড় শুরু হলেও আড়ালে রয়ে গেছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতি। প্রায় 25টির বেশি প্রতিষ্ঠানের সাধারণ মানুষের কয়েক হাজার কোটি টাকা আটকে থাকলেও এ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই কেন্দ্রীয় ব্যাংকের। দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ৩৫টি, কিন্তু বিগত সরকারের দুর্নীতি আর অনিয়মে এর প্রায় 25টিরও বেশি এখন ডুবতে বসেছে। কেন্দ্রীয় ব্যাংকের নাকের ডগায় ব্যাংকের চেয়ে চড়া সুদের প্রলোভনে একসময় এসব প্রতিষ্ঠান জনগণের আমানত সংগ্রহ করে তুলে দেয় লুটেরাদের হাতে। ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর এসব প্রতিষ্ঠানে আটকে পড়া সঞ্চয় ফিরে পাওয়ার আশায় বুক বাঁধেন আমানতকারীরা। তবে ৭ মাস পেরিয়ে গেলেও সে আশায় গুড়ে বালি। আমি আমার এফডিআর ভেঙে ফেলতে চাই, জানতে চাইলাম আমার টাকা কবে দিবে বা কি অবস্থা। তখন তারা বলে এফডিআর সারেন্ডার করে যেতে তারা ভেঙে ভেঙে আমাকে টাকা দিবে, কিন্তু এটা ভেঙে ভেঙে কবে কিভাবে টাকা দিবে কোনো ডকুমেন্ট দিবে না বা কোনো স্পেসিফিক টাইমলাইন দিবে না। ব্যাংক বহির্ভূত ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকের আমানতের পরিমাণ প্রায় ৪৮,০০০ কোটি টাকা, যার বিপরীতে ঋণ ৭৩,৫০০ কোটি টাকা, আর তার ২৬,০০০ কোটি খেলাপি। এসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না করলে পুরো আর্থিক খাতে শৃঙ্খলা আসবে না বলে মত সংশ্লিষ্টদের। আমাদের প্রত্যাশা ছিল আর্থিক খাত নিয়ে, অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ে একটা সংস্কারের জন্য একটা কমিটি বা টাস্কফোর্স করা। এই খাতে সংস্কার না হওয়া বা এটা নিয়ে কমিশন না হওয়ার কিন্তু একটা সার্বিক প্রভাব এই ভালো যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তার উপরও হচ্ছে। ওটা এখন হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, কেননা এগুলোতে আমরা এখন সাধারণ মানুষ এবং মিডিয়ার অ্যাটেনশন হচ্ছে শুধু কমার্শিয়াল ব্যাংকের। ওদের মধ্যে যে সিনার্জি আছে ওটার মধ্যে এবং সিনক্রোনাসিটি আছে, ওগুলো কিন্তু আমরা এখন পয়েন্ট আউট করার জন্য একটা ইন্টিগ্রেটেড একটা প্ল্যান, কিন্তু কম্প্রিহেনসিভ প্ল্যান আমাদের কাছে নাই। কেন্দ্রীয় ব্যাংকও বলছে আপাতত ব্যাংকগুলোতে শৃঙ্খলা আনাই তাদের মূল লক্ষ্য। আর্থিক খাতের মার্কেট সেগমেন্ট করেন যে মার্কেট পোর্শনে 90% অলমোস্ট ব্যাংকিং সেক্টর, বাকি 10% হবে এনবিএফআই। অর্থাৎ প্রথমে এই জন্য বাংলাদেশ ব্যাংক শুরু করেছে আগে কোর ব্যাংকিং সেক্টরটার উপর সংস্কার করতে। এইটা সংস্কারের পরেই আমরা নন ব্যাংকিংয়ের উপর কাজ শুরু করব। এ অবস্থায় ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে লোপাট হওয়া টাকা উদ্ধার করে সাধারণ মানুষের কষ্টের সঞ্চয় ফেরত দেওয়ার উদ্যোগ নেবে বাংলাদেশ ব্যাংক, এমন প্রত্যাশা আমানতকারীদের। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।